হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে জীবনী, নূহ নবীর জীবনী পবিত্র কোরআনুল কারিমে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা। তার মধ্যে 28টি সূরার মধ্যে অর্থাৎ 43 বার হযরতে নূহ নবীর কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন 114টা সূরার মধ্যে 28টা সূরায় হযরতে নূহ নবীর জীবনী বর্ণনা করেছেন 43 বার। সুবহানাল্লাহ। তার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বেশি জীবনী সূরাতুল মুমিন, সূরা হযরতে নূহ, সূরা কামার, এই সূরাগুলাতে হযরতে নূহ নবীর জীবনী বিশেষভাবে বর্ণনা করেছেন। আপনারা যদি কোরআনুল কারীমের বাংলানুবাদ থাকে এটা থেকেও আপনারা ওনার জীবনী পড়তে পারবেন। ওনার জীবনীটা অনেক মজারও আবার অনেক কষ্টেরও। যদি আমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলি, অনেক মজাও পাবেন আবার অনেক কষ্টও রয়েছে ওনার জীবনে। উনি ইসলামের দাওয়াত দিয়েছেন 950 বছর। কয়শো বছর? 950 বছর। এক বর্ণনায় এসেছে 950 বছরে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি মাত্র 40 জোড়া মানুষকে ইসলামের ছায়াতলে এনেছেন। 40 জোড়া মানে 80 জন। 80 জন। এক বর্ণনায় রয়েছে 40 জোড়া মানুষ নূহ নবীর দাওয়াত গ্রহণ করেছে। দ্বিতীয় নাম্বার বর্ণনা 40 জোড়া নয়, শুধুমাত্র 40 জন। কয়শো বছর দাওয়াত দিছেন? 950 বছর। আরেক বর্ণনায় পাওয়া যায় উনার উম্মত থেকে 40 জনও না, 40 জোড়াও না, মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন 950 বছর। তার মধ্যেও যারা ইসলাম গ্রহণ করেছে তারা সমাজের হতদরিদ্র, যারা দিনে আনে দিনে খায়, যারা খেটে খাওয়া মানুষ, যারা রুজি রোজগারে ব্যস্ত, একবারে নিঃস্ব, দরিদ্র, মিসকিন, ফকির, তারা যারা নূহ নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এমনকি নূহ নবীও একবারে দরিদ্র ছিলেন, এত ভালো অবস্থা ছিল না। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন, মানুষের কাছে যাইতেন, কিতাবের মধ্যে এসেছে নূহ নবীরে তারা হাতে ধরে মাটিতে শুয়াইয়া তারা অত্যাচার করত। নাউজুবিল্লাহ বলেন। হাতে ধরে তারা মাটিতে শুয়াইতো, মাটিতে শুয়াইয়া তারা অত্যাচার করত। আরেক বর্ণনায় পাওয়া যায় তারা রাস্তায় দিয়ে নূহ নবী হাঁটলে ধাক্কা মেরে জমিনে ফেলে দিত। এমন অত্যাচার নিপীড়ন তারা করেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। হযরতে আদম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1,24,000 বছর পরে, সুবহানাল্লাহ, আদম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1,24,000 বছর পরে তিনি জন্ম লাভ করেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাইলে আপনারা বুঝেন 900 বছর, 950 বছর দাওয়াত দিতে গিয়ে মাত্র কয়েকজন, তাও মাত্র 40 জন বা 40 জোড়াই বলেন, 80 জন মানুষ তো আর বেশি না। 900 বছর দাওয়াত দিয়েছেন, এত নিপীড়ন, এত অত্যাচার তিনি সহ্য করেছেন। শেষ পর্যন্ত ওনার যে সম্প্রদায় ছিল, সম্প্রদায়রা তাকে বলতে শুরু করলো, তোমার ইসলাম, তোমার ধর্ম আমরা গ্রহণ করব না। কেন? যে তুমি তো এমনিতেই দরিদ্র, তুমি তো এমনিতেই গরিব, তুমি এমনিতেই নিঃস্ব, তুমি আবার নবী হলা কিভাবে? তোমার ধর্ম আমরা গ্রহণ করব না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে জায়গা জায়গায় যখন নিপীড়ন সহ্য করতে শুরু করলেন, শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার মারামারি যখন করতে শুরু করল,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো ইসলামের দাওয়াত দিয়েছি 950 বছর, কিন্তু তারা এখন পর্যন্ত আমার ধর্ম গ্রহণ করে না, আমি কি করব? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদের কাছে গিয়ে আল্লাহর শাস্তির কথা এবং আযাবের কথা বলতে শুরু করলেন, ডাক দিয়া বললেন, আমার সম্প্রদায়ের শোনো, কিছু দিনের মধ্যেই তোমাদের সামনে আল্লাহর আযাব এবং শাস্তি তোমাদেরকে ঘেরাও করবে। আল্লাহর পক্ষ থেকে এমন আযাব, এমন শাস্তি তোমাদেরকে নিয়ে আসবে। সম্প্রদায় শোনো, ওই আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছে আমি শান্তির ধর্ম নিয়ে এসেছি, তোমরা গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ডাক দিয়ে বলল, ও পয়গম্বর নূহ, তোমার ধর্ম আমরা গ্রহণ করব না। তোমার যদি ক্ষমতা থাকে আর শক্তি থাকে, আল্লাহর দেয়া শাস্তি এবং আযাব আর গজব নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে যে তোমাদের ধর্ম আমরা গ্রহণ করব না। যদি তোমার সাহস, শক্তি, সামর্থ্য থাকে, তুমি আল্লাহর গজব নিয়ে আসো, আমরা দেখব কেমন গজব এটা। এই সম্প্রদায়েরা যখন এইভাবে আপনার বিভিন্নভাবে মানসিক টর্চার, শারীরিক টর্চার শুরু করলো, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহকে বলল, আল্লাহ আর সম্ভব না, আমি আর পারছি না, আমি এখন কি করব বলেন। নূহ নবী বলল, ও আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তারা ধর্ম গ্রহণ করবে না, তাহলে তাদেরকে তুমি শাস্তি দিয়ে দাও। আর সময় নাই, অপেক্ষা করতে পারছি না, আমি রাস্তায় দিয়ে হাঁটতে পারছি না, আমি খাবার খাইতে পারি না, ঘুমাইতে পারি না, মানুষরা এমনভাবে আমাকে টর্চার করে, তোভাবে নির্যাতন করে আর সহ্য হয় না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আযাব এবং গজব আসার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তুমি সবর করতে হবে, অপেক্ষা করতে হবে, আমি যা বলবো তুমি তাই করো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নদীর পাড়ে তুমি একটা বীজ বপন করো, ওই বীজ থেকে বড় ধরনের একটা গাছ হবে। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বীজ পাবো কোথায়? আল্লাহ পাক ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা বীজ পাঠায়া দিলেন, গাছ। ওই বীজটাকে যখন নদীর কাছে তিনি রোপণ করে দিলেন, গেঁথে দিলেন, কিছুদিনের মধ্যে ওই বীজ থেকে একটা গাছ উঠতে শুরু করলো। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছ রোপণ করলেন, তখন থেকে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন, আর দাওয়াত দিলেন না। এমনকি কাফের কুফাররাও আল্লাহর পয়গম্বর নূহ নবীকে আর অত্যাচার করে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এলান করে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, ওই গাছ যখন বড় হইতে শুরু করলো, ওই গাছ, কিতাবের মধ্যে ওই গাছ 20 বছর পর্যন্ত বড় হয়েছে। আরেক বর্ণনায় পাওয়া যায় 100 বছর পর্যন্ত গাছ বড় হয়েছে। এই গাছ নূহ নবী লাগানোর পরে গাছ বড় হইল 100 বছর, আরেক বর্ণনায় পাওয়া যায় 20 বছর। তো এই গাছ বড় হইতে যতদিন সময় লাগছে, ততদিনের ভিতরে আর তিনি ইসলামের দাওয়াত দেন নাই, আর এইদিকে নূহ নবীরে তারা মারামারিও আর করে নাই। আল্লাহ পাক নূহ নবীর সম্প্রদায়ের উপর 40 বছর মতান্তরে 70 বছর বৃষ্টি দেওয়া একবারে বন্ধ। 40 বছর কিংবা 70 বছর আর বৃষ্টি হয় নাই, বৃষ্টি একেবারে বন্ধ। এখন মরুভূমি একবারে উত্তপ্ত গরম, বৃষ্টি নাই, কোনো কিছু নাই, সব কিছু গরম, একবারে শুকনা, সব কিছু একবারে মরু প্রান্তরের মতন শুকায়া গেছে। এইদিকে আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে পয়গম্বর নূহ, ওই যে বীজ রোপণ করছিলা, এই গাছ গিয়ে এখন কাটো। সুবহানাল্লাহ বলে।
এখন গাছ কাটলেন। গাছ কাটার পরে আল্লাহ, আমি সংক্ষেপে বলছি, লম্বা আলোচনা এটা, কিন্তু আল্লাহ বললেন নুহ এই গাছ কাটো। এই গাছ থেকে তক্তা হয়েছে 2,24,000। কয় হাজার? 2,24,000 তক্তা। বললেন নুহ নবী, তুমি ওই নৌকারে গিয়া চৌরাস্তার মোড়ে, অর্থাৎ মরুভূমির প্রান্তরে, যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে, যেইখান দিয়ে তোমার সম্প্রদায়ের মানুষরা খেলাধুলা করে, যেইখান দিয়ে, অর্থাৎ এমন একটা জায়গায় তুমি নৌকা বানাও যেখান দিয়া তোমার সম্প্রদায়ের মানুষ দিন রাত চলাফেরা করে। সুবহানাল্লাহ বলে নূহ নবী নৌকা বানানি শুরু করলেন। এখন আরো সমস্যার মধ্যে পড়লেন। কি সমস্যা? উনার সম্প্রদায়েরা হাসি তামাশা ঠাট্টা বিভিন্নভাবে নূহ নবীর নিয়ে তামাশা শুরু করছে। কি ধরনের তামাশা? হয় এত বছর ধরে নাই বৃষ্টি নাই পানি, নূহ নবী বানায় নৌকা। হেতে খেত কোন ধরনের পাগল, যে এই মরুভূমির মধ্যে পানি আসবে কোথায় থেকে, তাও আবার 3 তলা। সুবহানাল্লাহ বলেন। এই জাহাজটা হলো 3 তলা বিশিষ্ট, তাও আবার 3 তলা বিশিষ্ট নৌকা। যেখানে মরুভূমিতে পানি নাই, কিচ্ছু নাই, সেখানে নৌকা চালাইবে কিভাবে তা নিয়ে তারা খানাগসি। এবং নূহ নবীর কাছে আইসা আইসা তারা বলে, নূহ তো পাগল রে। এইগুলা নবী রাত্রেবেলায় চৌকের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না। বললেন তুমি বানাইতে থাকো, তোমারও অনুমতি দিলাম, মানুষরা এইগুলা সম্প্রদায়েরা করবেই। শেষ পর্যন্ত দেখলো যে হাসি তামাশা ঠাট্টা করে আর নৌকা বানানো বন্ধ করা যাচ্ছে না। তখন তারা রাত্রবেলায় নৌকা ভেঙে ফেলত। দিনের বেলায় তিনি নৌকা বানাইতেন, নূহ নবী যখন ঘুমাইতেন, রাত্রেবেলায় অন্ধকারে আইসা তারা নৌকার তক্তা খুলে ফেলতো বা বিভিন্নভাবে ভেঙে ফেলতো। আল্লাহ পাক বললেন, ও নূহ পয়গম্বর, তুমি একটা কুকুর নৌকার সাথে বেঁধে রাখো। রাত্রবেলায় যখন তোমার নৌকার মধ্যে যখন কুকুররা আসবে ভাঙ্গার জন্য, কুকুর যখন চিৎকার করে ডাকতে থাকবে, তখন তোমার ঘুম ভেঙে যাবে। আর ওই সময় তুমি তাদেরকে লাঠি দিয়া তাড়া দিবা। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওইখান থেকেই কুকুরের সাথে মানুষের একটা আদান প্রদান। আল্লাহর পয়গম্বর নূহ নবী কুকুর বেঁধে রাখলেন। রাত্রবেলায় যখন উনার সম্প্রদায়েরা নৌকা ভাঙ্গার জন্য আসতো, কুকুর চিৎকার করে ডাকতো, নূহ নবী এই সম্প্রদায়দেরকে লাঠি দিয়া তাড়ায়া দিতেন। নৌকা বানানো শেষ হয়ে গেল। নৌকা বানানো শেষ হবার পর আল্লাহর পয়গম্বর নূহ নবী অনেক দিন পর্যন্ত নৌকা সেখানেই পড়ে রইল। আর কোনো আযাব আসে না, ঘূর্ণিঝড় সিডর প্লাবন কোনো কিছুই আসে না। সম্প্রদায়েরা ডাক দিয়ে বলল, ও পয়গম্বর নূহ, তুমি যে পাগল এবং তুমি যে একজন মাথার দোষ সেটা তুমি প্রমাণ করলে। মরুভূমির প্রান্তরে যেখানে কোনো বৃষ্টি নাই, নৌকা বানাইয়া এতদিন পর্যন্ত তুমি রেখে দিলে। এতদিন পর্যন্ত তোমার আযাব আসে না, তোমার গজব আসে না, কারণ কি? শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে ওনার সম্প্রদায়েরা গিয়ে পায়খানা প্রস্রাব করা শুরু করছে। এই ঘটনাটা আমি বোঝানোর জন্য বলতেছি। সম্প্রদায়েরা গিয়া নূহ নবীর নৌকার মধ্যে একতলা, দুতলা, 3 তলা পর্যন্ত যে এটা পারে পায়খানা প্রস্রাব পায়খানা এই নৌকার মধ্যে করে। হ্যাঁ, তারা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। নৌকা সুন্দর নৌকা, 3 তলা বিশিষ্ট। এই নৌকার মধ্যে তারা প্রস্রাব পায়খানা করতে করতে একবারে দিছে। নূহ নবী বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আর কত সমাজের মধ্যে আমার সম্প্রদায়ের মধ্যে লাঞ্ছিত বানাবেন? নৌকা বানানো হইল, প্রস্রাব পায়খানা দিয়া ভরপুর করে ফেলছে। আমি আর সমাজে মুখ দেখাইতে পারি না, সমাজের মধ্যে সম্প্রদায়ের মধ্যে বের হইতে পারি না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, কি করব? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ও পয়গম্বর নূহ নবী, আপনার সম্প্রদায় কাফের কুফাররা আপনার সাথে উপহাস করেছে, মজা করেছে, আপনার সাথে এমনকি আমি আল্লাহর সাথে তামাশা করেছে। ও
পয়গম্বর নূহ অপেক্ষা করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা যেমনি ভাবে আমি আল্লাহর সাথে তামাশা করেছে, মজা করেছে, উপহাস করেছে, আমি আল্লাহ কিছুদিনের ভিতরে তোমার সম্প্রদায় কাফের কুফফারদের সাথে আমি তামাশা করব। সুবহানাল্লাহ। এখন প্রস্রাব পায়খানা চলছে, আল্লাহর কি দয়া এবং মহিমা। ওই সম্প্রদায়ের মধ্যে, নূহ নবীর সম্প্রদায়ের মধ্যে একটা রোগ আল্লাহ দিয়ে দিলেন, এমন একটা রোগ দিলেন শরীরের মধ্যে ফুসকা বের হইতে শুরু করলো, শরীরের বিভিন্ন জায়গায় টুকরা টুকরা উঠে চামড়া উঠে যাচ্ছে, পানির ফুসকা বের হয়ে সেখান থেকে পানি বের হওয়া শুরু করছে। ওই সম্প্রদায়ের মানুষরা এই মহামারীর পরেও তারা প্রস্রাব পায়খানা কিন্তু বন্ধ করে নাই। এক বৃদ্ধ মহিলা ওনার সম্প্রদায় থেকে গিয়া বলল, নূহ নবী নাকি একটা নৌকা বানাইলো, আমিও নৌকায় গিয়ে প্রস্রাব করব, পায়খানা করব। ওই বৃদ্ধা মহিলাকে ধইরা যখন নৌকার মধ্যে নিচতলায় বসায় দিল, ওই বৃদ্ধ মহিলা বসতে গিয়া বয়স্ক হয়ে গেলে দেখবেন শরীর কাঁপন শুরু হয়ে যায়। ওই বৃদ্ধ মহিলা বসতে গিয়ে নিজের বডির আর ঠিক রাখতে পারে নাই, পুশ করে নৌকার একবারে হেড অফিসে ঢুকে গেল। এখন ময়লা আবর্জনার নিচে ডুব দিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ মহিলার শরীরের মধ্যে শক্তি দান করলেন। একবারে বৃদ্ধ মহিলা, যেই মহিলা নৌকার মধ্যে এবং হাঁটতে গেলে ধৈরা ধৈরা হাঁটানো লাগতো, ওই মহিলা যখন নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করতে গিয়ে নৌকার মধ্যে পড়ে গেল, ময়লার নিচে ডুব দিল, শক্তি তার শরীরে চলে আসলো। হঠাৎ করে বৃদ্ধ মহিলা যেন শরীরের মধ্যে একটা 33 বছরের যুবতীর মতো যৌবন ফিরে ফেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ময়লার মধ্যে ডুব দেওয়ার পরে 70 বছরের মহিলা 33 বছরের যুবতীর শক্তি যখন চলে আসলো, হেতে ডুব দেওয়ার পরে পানিতে দইয়া গিয়ে দেখে শরীরের যে ফুসকা ছিল সব ভালো হয়ে গেছে, কালো থেকে সুন্দরী রূপসী একটা রমণী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক এই মহিলা থেকে এমন কিছু নূহ নবীর সম্প্রদায়ের মধ্যে প্রচার প্রসার শুরু করে দিলেন। সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায় গেল, নূহ নবীর নৌকার মধ্যে ডুব দিলে নাকি চেহারা সুন্দর হয়, নূহ নবীর নৌকার মধ্যে ডুব দিলে নাকি শরীরের ফুসকা মহামারী ভালো হয়ে যায়। দলে দলে আগে যাইতো পায়খানা করার জন্য, এখন দলে দলে যায় নৌকায় ডুব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যাইতে যাইতে কিতাবের মধ্যে সবাই গিয়া নৌকায় ডুব দেয় আর মহামারী থেকে সুস্থ হয়ে আসে। আল্লাহ পাক বলেন, নূহ নবী বলছিলাম আপনার সম্প্রদায় আমার সাথে তামাশা করছে, মজা করছে, ওই দিনের অপেক্ষা করো। আজকে দেখো তাদেরকে নিয়ে তুমি মজা করছো, উপহাস করছো। কিতাবের মধ্যে শেষ পর্যন্ত নূহ নবীর ময়লারে তারা পাত্রর মধ্যে নিয়ে বাড়িতে গিয়ে লাগায়, এমনি লাগায় লাগায় শরীরের ফুসকা ভালো করে। যেখানে চেহারাতে কালো এখানে লাগায় চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলে। এইভাবে লাগাইতে লাগাইতে নৌকা একবারে ক্লিন হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর নূহ, যারাই তোমার নৌকারে আবর্জনা দিয়ে স্তূপ দিয়ে ময়লা করেছিল, তারাই পরিষ্কার করিয়া নৌকার একটা সুন্দর জাকজমক চেহারা দিবে। ওই নৌকার ময়লা যখন শেষ হয়ে গেল, বাড়ি থেকে বালতি দিয়া পানি নেয়, দইয়া পানিরে নিয়া বাড়িতে আসে, নৌকা একবারে পরিষ্কার হয়ে গেল। এই সম্প্রদায়ের মধ্য থেকে ঘূর্ণিঝড় এবং সম্প্রদায়ের শরীরের মধ্যে যে ফুসকা ছিল সবাই সুস্থ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কাফের কুফাররা আবার নূহ নবীর উপর অত্যাচার শুরু করলো। কাফেরের মন এগুলা কখনো ভালো হয়, এটা শয়তানি মন। কি মন? শয়তানি চিন্তাধারা। মানুষের শুধু খারাপ, মানুষের শুধু ক্ষতি, মানুষের শুধু ক্ষতি করার জন্য শয়তানি চিন্তাধারা তাদের। তো এই সময় শেষ পর্যন্ত কি করলো, কাফের কুফাররা আবার নূহ নবীর পিছনে লাগছে। নৌকা তো পরিষ্কার। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নূহ নবী এখন গিয়া দেখো
দেখবা এই মরুভূমির প্রান্তরে প্রত্যেকটা চুলা তাইকা পানি বের হবে। সুবহানাল্লাহ বলে। চুলা যেখানে মানুষরা রান্না করে সেখান থেকে আগুন বের হওয়ার কথা। আল্লাহ পাক বললেন নূহ নবী, চুলা থেকে পানি বের হবে। চুলা থেকে যখন পানি বের হবে তুমি ভেবে নিবে এখনই প্লাবন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, আর অপেক্ষা করবে না, তোমার সম্প্রদায়কে নিয়ে তুমি নৌকার মধ্যে উঠে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে নূহ নবীর সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের চুলা থেকে যখন পানি বের হইতে শুরু করলো, কাফের কুফফারদের মনের ভিতরে একটা কৌতূহল জাগলো, যেখানে মরুভূমির প্রান্তর 70 বছর 40 বছর পর্যন্ত বৃষ্টি নাই, আজকে হঠাৎ করে এই চুলা থেকে পানি বের হয়ে যায়, কারণ কি? তাহলে কি নূহ নবীর কথা আজকে বাস্তবে প্রমাণ হয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর ইতিহাসে নূহ নবীর সম্প্রদায়ের সময় এত পরিমাণে পানি হইছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত এত পরিমাণে পানি আর হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত পাহাড় পর্বত, যত উঁচু পাহাড় আছে সবকে পানি দিয়ে ডুবাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নূহ নবীর একটা ছেলে ছিল কেনান। কেনান ছিল, সে ছিল কাফের। দেখুন, একজন নবীর ছেলে, আমরা বলি অনেক সময় হের বাপটা ভালো ছিল, ফুলাটাই তো খারাপ। এখন বাপ ভালো হইলে যে ছেলে ভালো হবে তা কোনো কথা না। এই যে নূহ নবী 900 বছর, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু ছেলেকে এবং তার সহধর্মিনী স্ত্রী যে উম্মে কেনান, কেনানের মা যিনি ছিল, সেও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই তখন আপনার সম্প্রদায়ের মধ্যে যখন পানি উঠতে শুরু করলো, প্লাবন শুরু হয়ে যাচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, নূহ নবী তুমি নৌকার মধ্যে জোড়া জোড়ায়, অর্থাৎ জোড়া জোড়ায় পুরুষ মহিলা, নারী পুরুষ, অর্থাৎ একটা পাখি যদি নাও, যদি পাখির সাথে আরেকটা নারী নিবা, অর্থাৎ পুরুষ পাখির সাথে পুরুষ নারী নিবা। যদি তুমি কুকুর নাও, কুকুরের সাথে একটা নারী কুকুর নিবা। আল্লাহ পাক বললেন, হযরতে নূহ নবীকে যখন এই ঘোষণা দিলেন, আল্লাহ পাককে নূহ নবী বললেন, ও আল্লাহ পাক, আমি নৌকার মধ্যে আমার উম্মতদেরকে আরোহণ করব, কিন্তু কোনটা নারী কোনটা পুরুষ আমি বুঝবো কেমনে? আল্লাহ পাক বলেন, দুইটা হাতকে দুই দিকে প্রসারিত করো। আল্লাহ পাক সমগ্র পশু পাখিকে একত্রিত করলেন। করার পর আল্লাহ পাক পশু পাখিকে হুকুম করলেন, যারা পুরুষ প্রাণী রয়েছে নূহ নবীর ডান দিকে চলে আসো, যারা মহিলা এই প্রাণী রয়েছে নূহ নবীর বাম দিকে চলে আসো। এইভাবে আলাদা করার পর আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও পয়গম্বর নূহ নবী, তুমি সবাইকে নিয়ে যখন নৌকার মধ্যে আরোহণ করলেন, জোড়া জোড়ায় সিংহ, বাঘ এবং সব কিছু আরোহণ করবেন। নূহ নবী বলে, আল্লাহ, বাঘে তো ছাগলকে ফেলবে, আমি কি করব? আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত নৌকায় থাকবে ততদিন পর্যন্ত ছাগলের প্রতি বাঘের লোভ লালসা আমি দিতে দিব না। সুবহানাল্লাহ। এখন সব জোড়া জোড়ায় উঠলো। গাদা হইলে গিয়া তো এমনি গাদা, গাদা যখন উঠবে তখন গাদার লেজে শয়তান ধইরা রাখছে। শয়তান এখন আমার তো বাসন লাগবো, সব চইলা গেলে আমি কি করব? শয়তানে ভাবতেছে আমার তো বাসন লাগবো। শয়তানের বুঝাই দিতেছে, শয়তানের যে শয়তানি বুদ্ধি। যারা আপনার মানুষের পিছনে খুঁজে দোষ, বুঝবেন তারে শয়তানে ধরছে হে একটা গাদা। কারণ শয়তান গাদার পিছনেই ধরে, ভালো মানুষের পিছনে ধরে। এটা ইতিহাস সাক্ষী, পুরাণ সাক্ষী। এখন গাদার পিছনে লেজে দইরা শয়তান দাঁড়াই রয়েছে। এখন গাদা তো আর উঠতারে না, টান দিয়া দইরা রাখছে। নূহ নবী বললেন, কিরে উঠোস না কেন? কয় পিছনে টাইন না রাখছে। কয় শয়তান। আল্লাহ পাক ঘোষণা করলেন, ও নূহ নবী শুনে নাও, যেই মানুষগুলা মানুষের পিছনে লেগে থাকবে তারা গাদা। এটা আল্লাহর কথা, মনে করে নিবেন। গাদার পিছনে যেমনি ভাবে মানুষ টেনে শয়তান টেনে রাখছে, পিছনে লেজে ধরে, মনে করবে তার পিছনে শয়তানে ধরে রাখছে। এই জন্য মানুষের ভালো কিছু আশা করে না।
ওই সময় আল্লাহ পাক ঘোষণা দিলেন, যা তুই গাদার পিছনেই থাক। গাজার লেজে দইরা হেতে উঠছে, আল্লাহ পাক নিলেন। কারণ শয়তান এখানে শেষ হয়ে যাবে। শয়তান তো শেষ হওয়ার কথা না, শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে, শয়তান কিয়ামত পর্যন্ত মানুষের পিছনে লাগবে। এখন সেখানে নূহ নবীর আমল আইসা যদি শয়তান শেষ হয়ে যায়, তাহলে জাহান্নামে যাবে কে? জাহান্নামে নেওয়ার জন্য শয়তান দরকার আছে না নাই? এখন আসেন, নৌকা একবারে ফুলফিল হয়ে গেছে, সব বরাট হয়ে গেছে। সংক্ষেপে বলছি, ওই সময় নূহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার সন্তান তো কেনান, এটা হোক না কাফের, সে তো আমার সন্তান, আমার একটু মায়া লাগছে, আমার সন্তানটারে আপনি একটু অনুমতি দেন, আমি নৌকার মধ্যে করে নিতে চাই। আল্লাহ পাক বললেন, না না, তুমি ইমানদার, সন্তান হলো কাফের, কাফেরদের সাথে ইমানদারের সম্পর্ক হতে পারে না। যদিও তোমার সন্তান ও নূহ নবী, শুনে নাও, এত মায়া কাফেরের প্রতি দেখানির কারণে কিয়ামতের ময়দানে তুমি নূহ নবী জবাবদিহিতা দিতে হবে। সুবহানাল্লাহ। ওই সময় কেনানো বলে, না আমি তোমার সাথে যাব কেন, আমি পাহাড়ে চলে যাব। কিতাবের মধ্যে পাওয়া যায় নূহ নবী দেখতেছেন তার সন্তান পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়ে উঠতেছে। আল্লাহ পাক দেখলেন সন্তানের প্রতি নূহ নবীর একটা মায়া লাইগা যাইতেছে। সাথে সাথে কুরআনের মধ্যে পাওয়া যায় এত বড় বড় ঢেউ দিয়েছেন আল্লাহ। পাহাড়ের যত উহুদ পাহাড় পরিমাণ যত উঁচু পাহাড়, এই পাহাড়ের চাইতে আরো উঁচু উঁচু ঢেউ দিয়েছে। ওই ঢেউ দিয়ে আল্লাহর পয়গম্বর নূহ নবীর সন্তান কেনানকে আল্লাহ পাক ঢেউয়ের নিচে একবারে তলায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ওই সময় যখন নৌকা প্রায় 6 মাস একবারে সব ডুবে গেছে, আর কিচ্ছু নাই, শুধু পানি আর পানি আর পানি, আর কোনো কিছু নাই, অর্থাৎ পাহাড় পর্যন্ত সব তলায় গেছে। এখন ইঁদুর, নৌকার মধ্যে তো ইঁদুর নিছিল। ইঁদুরে কি করলো, সে নৌকারে খানা চিত্র করা শুরু করছে। ইঁদুরের কাজও তুই কাটাকাটি, হেতে কাপড় কাটে, নৌকার তক্তা পর্যন্ত কুচায়া কুচায়া ছিদ্র করা শুরু করছে। আল্লাহ পাককে নূহ নবী বললেন, ও আল্লাহ, ইঁদুর তো খুব খারাপ, কি করব? ইঁদুর তো নৌকা পর্যন্ত ছিদ্র করে দিচ্ছে, কাপড় কেটে ফেলতেছে। মানুষ ঘুমাইতে পারে না, মানুষের ঘুমানোর মধ্যে কাপড়ের মধ্যে কোসানি শুরু করছে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, হরিণের কাছে যা, ওই সিংহর কাছে যাও, সিংহর নাক দিয়ে একটা শলা ঢুকাও, ঢুকানির পরে দেখবে সিংহ একটা হাসি দিবে, হাসি দেওয়ার সাথে সাথে এই সিংহর নাকের ছিদ্র দিয়া একটা পুরুষ বিড়াল, একটা মহিলা বিড়াল বের হবে। বিলাই বিলাই, ওইখান থেকে বিড়ালের সৃষ্টি। নূহ নবী সিংহের নাকের মধ্যে ছিদ্র দিলেন, সিংহ হাসি দিল, 2 ছিদ্র থেকে 2টা বিড়াল, একটা মহিলা একটা পুরুষ। তো ওইখান থেকে বিড়ালের সৃষ্টি। নূহ নবী বললেন, বিড়াল বের হবে, ইঁদুরকে খেয়ে খেয়ে সে একবারে ইঁদুরের বংশ বিস্তার করবে। এইখান থেকে ইঁদুরের সৃষ্টি এবং বিড়ালের সৃষ্টি। ওইখান থেকে আসার পরে নূহ নবী প্রায় 600 বছর, 6 মাস, কয় মাস? 6 মাস নৌকার মধ্যে ছিলেন। নৌকার মধ্যে যাবার পরে জুদি নামক পাহাড়ের প্রাদদেশে গেলেন, নৌকা গিয়ে লাগলো, লাগার পরে পাখিকে পাঠাইলেন, পাখিকে গিয়ে বললেন, তুমি গিয়ে উড়াল দিয়ে গিয়ে দেখো জমিন শুকাইছে কিনা। ওই সময় পাখি উড়াল দিয়ে গেল, যাবার পরে পাখি আইসা নবী নূহকে বলল, নবী এখন জমিন শুকায় গেছে, পানি কমে গেছে, এখন আমরা গিয়ে আপনার কাবাগরের পাদদেশে নামি। ওইখান থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পরে পাখির খবর পেয়ে তিনি কাবাগরের পাদদেশে নামলেন এবং কাবাগরের চতুর্পাশে মুহররমের 10 তারিখে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে কাবাগর তাওয়াফা করলেন। এই জন্য নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো বললাম। নূহ নবী দাওয়াত দিয়েছেন কয়শো বছর? 950 বছর। কয়শো বছর? 950 বছর দাওয়াত দেবার পরে মুসলমান হয়েছে কেউ বলছেন 40 জোড়া। 40 জোড়া যদি হয় তাহলে 80 জন। আরেক বর্ণনায় পাওয়া যায় 40 জন, আরেক বর্ণনায় 40 জোড়াও না,
80 জোড়াও না, 40 জনও না, মাত্র কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দাওয়াত দিয়েছেন 950 বছর। ইসলামের জন্য পয়গম্বররা এত পরিমাণে কষ্ট করেছেন। এরপরেও আমরা পরম্পরায় নবী রাসূলগণ পেয়েছি। প্রিয় হাজিরিন, আমরা এখন পৃথিবীর ক্রান্তি লগ্নে, পৃথিবীর মধ্যে মানুষের ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে, ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের মহব্বত উঠে যাচ্ছে। আমাদের যে একজনের প্রতি হিংসা বিদ্বেষ, এগুলো আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ঢুকে গিয়েছে। আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে আপনাকে দেখতে হবে, কিন্তু আপনার সাথে আমার শত্রুতামি। আপনাকে দেখতে হবে, আমার ঘুম থেকে জাগ্রত হয়ে বাজারও যাব, একসাথে বাজার করব, কিন্তু আপনার সাথে আমার শত্রুতামি। এগুলা পরিহার করতে হবে। একজন আরেকজনের প্রতি মহব্বত ভালোবাসা অর্জন করুন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আমি হাদিসটা সব সময় বলি, মানুষের পিছনে দুঃসমালোচনা না করে তাকে মহব্বত দেন, ভালোবাসা দেন। তার ভুল হলে তাকে বুঝান, সমালোচনা নয়। মহব্বতে ভালোবাসার সাথে তার পরিবারের সাথে তার সন্তানের সাথে শত্রুতামি ছেড়ে দিয়ে একটি সুন্দর সমৃদ্ধি সমাজ গঠনে আপনি আমাকে এগিয়ে আসতে হবে। ঠিক না বেঠিক?